মুরাদনগরের আলোচিত ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোলায় ঘটল রোমহর্ষক আরও এক ঘটনা। এবার চাঁদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে মারধরের পর তার সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে, তাও আবার স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এইসব খবর যখন দেখি আমরা, তখন মনে হয় আমরা এখনো সেই আওয়ামী আইএমএ জাহিলিয়াতের যুগে আছি। তখন তো আওয়ামী লীগ স্বৈরাচারের একটা সময় ছিল, যেখানে এই 16 বছর তারা ক্ষমতায় ছিল এবং পালাক্রমে দর্শনের ঘটনা ঘটতো, তাদের নেতাকর্মীরা করতো। কিন্তু এই মুহূর্তে ক্ষমতায় নেই, কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ। দেখেন, ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দল বেঁধে গণধর্ষণ, দুজন আটক হয়েছে, একজন নারী এবং পুরুষ সহকারে দুজন আটক হয়েছে। এখন এই যে দেখেন, ক্ষমতায় যায়নি কেউ, ক্ষমতায় নেই, একটা ইন্টারিম সরকার আছে ক্ষমতায়, আর তারপর এই ঘটনা ঘটছে। বিএনপি নেতারা চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ায় এই স্বামীকে উলঙ্গ করে বেঁধে রেখে তারপর স্ত্রীকে সেখানে পালাক্রমে গণধর্ষণ করে। এই বাংলাদেশে এটাও দেখার কথা ছিল। আপনারা কি বলেন? দেখি পুরো বিষয়টা আসলে কিভাবে আসছে আমরা সেটা একটু দেখি। ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় 4 দিন পেরিয়ে গেলেও মূল হোতারা এখনো গ্রেপ্তার হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধর্ষণের সঙ্গে জড়িত এক নারী সহ মামলার 5 নম্বর আসামিকে আটক করেছে। ওই নির্মম ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এখন বিএনপির নেতারা কি, বড় বড় নেতারা কি এই বিষয়ে কথা বলছে? নারীবাদীরা কই? নারী অধিকার কর্মীরা কই? কথা বলছে না কেন? আমরা সেই ছোট্ট মেয়েটার যেরকমভাবে সারা দেশে প্রতিবাদ হয়েছিল, এই বিষয়টাও তো প্রতিবাদ হওয়ার কথা ছিল। আমরা এই সংঘবদ্ধ দর্শন, এই দর্শনের ঘটনাগুলো আমরা আওয়ামী লীগের সময় দেখতাম। তাহলে চিন্তা করে দেখেন, সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই ঘটনাগুলো আমরা দেখতাম, আর এই মুহূর্তে তারা ক্ষমতায় নেই, তারপরে এই ঘটনাগুলো আমরা দেখছি। ভবিষ্যৎ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে কি ইশারা দেয়? কেন এই দেশের বিচার ব্যবস্থা নেই? কেন এই বিচার ব্যবস্থা ঠিকভাবে না করার কারণে কেন এই বারবার এই ঘটনা ঘটছে? ইতিমধ্যে অভিযুক্ত শ্রমিক দল ও ছাত্র দলের 3 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তজুমুদ্দিন উপজেলার বিএনপির পক্ষ থেকে দর্শনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারও দাবি। এটা তারা তাদের দায় সারা বাপটাকে সারিয়েছে। স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ঢাকার একটি হোটেলে চাকরি করতেন। তার 3 স্ত্রী রয়েছেন, 2 জন ঢাকায় এবং তৃতীয় স্ত্রী তজুমুদ্দিনের থাকেন। প্রায় 2 সপ্তাহ আগে তিনি বড় স্ত্রীকে নিয়ে ভোলার তজুমুদ্দিনের বাড়িতে আসেন। গত শনিবার রাতে তৃতীয় স্ত্রী তাকে বাসায় ডেকে নেন। অভিযোগ রয়েছে, সেদিন রাতে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, তারপরে যুবদল কর্মী আলাউদ্দিন সহ ছাত্র দলের কয়েকজন মিলে 6-7 জনের একটি সন্ত্রাসী দল ঘরে ঢুকে তাকে বেধড়ক মারপিট করে। তারা বলেন দ্বিতীয় স্ত্রী সংসার করতে রাজি নন। এই অভিযোগে 5 লাখ টাকা দাবি করা হয়। বুঝতে পারছেন? কারণ স্ত্রী এই দাবি, তারা সংসার করবে না, এর জন্য তারা 5 লাখ টাকা দাবি করে। বুঝতে পারছেন বিষয়টা কোথায় গেছে? তিনি অপারগতা জানান লোহার রড দিয়ে আঘাত করেন, একটি গড়ে আটকে রেখে রাতভর নির্যাতন করেন। খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করতে গেলে তাকেও বেধড়ক মারপিট বা মারধর করা হয়। এক পর্যায়ে তারা 5 লাখ টাকার বদলে 1 লাখ টাকা দাবি করে। তারপর চাঁদা লাগবে এবং টাকার আশ্বাস পেয়ে স্বামীকে দোকানে নিয়ে যাওয়ার নাম করে ঘর থেকে বের করে। ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীকে বাইরে নেওয়ার পর ঘরের দরজা জানালা বন্ধ করে সন্ত্রাসীরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। আর এই ভিডিওটা আপনারা হয়তো বা অনেকেই ফেসবুকে, যেখানে আসলে রেস্ট্রিকশন নাই, এই বিষয়গুলো কিন্তু আসছে, দেখতে পারছেন আপনারা। এখানে আমাদের দেখানোর সুবিধা নেই বা এগুলো দেখানোর বিষয় না। আপনারা যারা দেখছেন সেটা বুঝতে পারছেন যে কত নির্মম বিষয়টা ছিল। আপনারা বিষয়টাকে এই জিনিসটাকে কেন্দ্র করেন। আপনার বেলা যদি এই ঘটনাগুলো ঘটতো, তাহলে আপনি কি করতেন? কেন এই বিষয়গুলোকে প্রকাশ করা হচ্ছে না? একবারে সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে আলোচনায় আনা হচ্ছে না কেন? এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এরকম ঘটনা বারবার ঘটতে যাচ্ছে।
আর চিৎকার করে প্রতিবেশী নারীরা জানালো খুলতে চেষ্টা করেন, পা ধরে কাকতি মিনতি করলেও নিজেকে রক্ষা করতে পারেনি তিনি। তাদেরকে বলছেন, আমি আপনাদের ছোট বোন, আপনাদের বোন লাগে। তারপর তারা মানেনি। তারপর তাদের খায়েশ তারা মিটাতে হবে, চাঁদা পাইছে না, কিন্তু ওই যে লালসা সেটা তারা মিটাতে হবে। তারপরে এ ঘটনা কাউকে না বলা শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি 2 বার আত্মহত্যার চেষ্টাও করেন বলে জানান ওই ভুক্তভোগী। ধর্ষণের বিষয়টি জানা যায়, এরপর সন্ত্রাসীরা তাদের বিভিন্ন ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে 999 ফোন করলে পুলিশ এসে অভিযোগ গ্রহণ করে। এরপর গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য ভুলা 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্তদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধান আসামি ফরিদউদ্দিন ও যুবদল কর্মী আলাউদ্দিন গা ঢাকা দেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে তজুমুদ্দিন উপজেলা সদরে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নারী নির্যাতনে এগুলো আসলে কোনো বিষয় না। দেখেন, এখানে জড়িত বিএনপির শ্রমিক দল, বিএনপির যুব দল, বিএনপির ছাত্র দল, 3টা দলের এই চাঁদাবাজ, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা চাঁদা না পেয়ে একটা নারীকে পালাক্রমে সংঘবদ্ধভাবে তারা গণধর্ষণ করে। এই বাংলাদেশ কি আপনি আগস্টের পরে চেয়েছিলেন? ক্ষমতার প্রভাব খাটিয়ে চাঁদা না দেওয়ার কারণে যদি আপনার স্ত্রীর বেলায় ঘটনা ঘটে, আপনি কি করতেন? প্রশ্নটা আপনাদের কাছে। এবং চিন্তা করে দেখেন যে কি অবস্থা ধারণ হচ্ছে, কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? গন্তব্যহীন এক পথে আমরা হাঁটছি, যেখানে বিচার নেই, বিচার ব্যবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। যেই মান্দার আমলের বিচার ব্যবস্থা ছিল, সেই বিচার ব্যবস্থাই রয়ে গেছে, আমরা সেই জায়গায় আছি। এখন আপনারা আপনাদের মতামত জানাবেন কর্মবক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কারো বেলায় যেন এরকম ঘটনা না ঘটে, আর এটা সুষ্ঠু বিচার হোক, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।